হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল ল্যাব। আজকে আমরা একটি ভিডিও টিউটোরিয়াল দেখব যার কন্টেন্ট হলো সোলার সিস্টেম ডিজাইনের গুরুত্বপূর্ণ তথ্য। সোলার এনার্জিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা এবং ব্যবহার করা খুবই জনপ্রিয়। তবে আমাদের দেশে সোলার সিস্টেম ডিজাইনের জটিলতায় প্রায়ই দেখা যায় সিস্টেম থেকে কাঙ্ক্ষিত আউটপুট আসে না। আর সেজন্যই সৌর বিদ্যুৎ সিস্টেম বা সোলার সিস্টেম কিভাবে ডিজাইন করবেন তা আজ আমি আপনাদেরকে দেখাবো। আশা করি এই নিয়মে সোলার সিস্টেম ডিজাইন করলে 100% এফিসিয়েন্সি বা দক্ষতা পাবেন। সোলার সিস্টেম ডিজাইনের প্রক্রিয়া পর্যায়ক্রমে উদাহরণের মাধ্যমে লোডের হিসেব সহ তুলে ধরা হলো। এই ভিডিওর মাধ্যমে আমরা একটি অফলাইন সোলার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ধরে নিলাম আমাদের 800 ওয়াট লোডের একটি সোলার সিস্টেম ডিজাইন করতে হবে, যার ব্যাকআপ টাইম হবে 3 ঘন্টা। প্রথমে ইনভার্টার রেটিং নির্বাচন। ইনভার্টারের রেটিং মোট লোডের চেয়ে 25% বেশি রাখতে হবে। যেহেতু আমাদের লোড 800 ওয়াট, তো আমাদের ইনভার্টার হবে 800 যোগ 800 এর 25% অর্থাৎ 1000 ওয়াট। ব্যাটারির সংখ্যা নির্বাচন। ব্যাটারির সংখ্যা নির্বাচনে ব্যাকআপ টাইম বিবেচনা করা উচিত। ধরে নেই আমরা আমাদের সিস্টেমের জন্য 12 ভোল্ট 100 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিব। তাহলে ব্যাটারির ওয়াট হবে 12 ভোল্ট গুণন 100 এম্পিয়ার আওয়ার অর্থাৎ 1200 ওয়াট আওয়ার। এই 1200 ওয়াট আওয়ারকে 800 ওয়াট দ্বারা ভাগ করলে আমরা পাবো 1.5 আওয়ার। যেহেতু আমাদের ব্যাকআপ টাইম 3 ঘন্টা, সুতরাং 1.5 আওয়ারকে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 3 আওয়ার, অর্থাৎ 2টি ব্যাটারি ব্যবহার করতে হবে। ব্যাটারির কানেকশন সিরিজ বা প্যারালাল। ব্যাটারির কানেকশন সিরিজ না প্যারালাল হবে তা নির্ভর করে সোলার ইনভার্টারের অপারেটিং ভোল্টেজের উপর। যদি আমরা 12 ভোল্টে অপারেট হয় এমন ইনভার্টার ব্যবহার করি, তাহলে ব্যাটারি 2টি প্যারালালে সংযোগ করতে হবে। তাহলে ওয়াট বাড়বে, সাথে সাথে ব্যাকআপ টাইমও বাড়বে। ব্যাটারি ব্যাটারির চার্জিং কারেন্ট বের করার কৌশল। ব্যাটারির চার্জিং কারেন্ট ব্যাটারির এম্পিয়ার আওয়ারের 10 ভাগের 1 ভাগ হয়ে থাকে। এখন আমরা উপরোক্ত দুটি 100 এম্পিয়ার আওয়ারের ব্যাটারির চার্জিং কারেন্ট বের করব। তাহলে আমাদের মোট এম্পিয়ার আওয়ার হবে 200। সুতরাং ব্যাটারি দুটির চার্জিং কারেন্ট হবে 200 এর 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 20 এম্পিয়ার। ব্যাটারির চার্জিং টাইম বের করার কৌশল। ব্যাটারির চার্জিং টাইম হলো ব্যাটারির এম্পিয়ার আওয়ারকে চার্জিং এম্পিয়ার দ্বারা ভাগ করা। যেহেতু আমাদের 200 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি চার্জিং কারেন্ট 20 এম্পিয়ার, সুতরাং চার্জিং টাইম হবে 200 ভাগ 20 অর্থাৎ 10 আওয়ার। তবে ব্যাটারির চার্জিং এর সময় ব্যাটারির এম্পিয়ার আওয়ার 40% লস হয়। সেজন্য 280 এম্পিয়ার আওয়ার ধরে চার্জিং টাইম বের করতে হবে। সুতরাং চার্জিং টাইম 280 ডিভাইডেড বাই 20 অর্থাৎ 14 আওয়ার। সোলার প্যানেলের সংখ্যা নির্বাচন। উদাহরণ অনুযায়ী আমাদের ব্যাটারির চার্জিং কারেন্ট 20 এম্পিয়ার, কিন্তু একই সাথে ইনভার্টার যুক্ত থাকায় সোলার প্যানেলের সংখ্যা নির্বাচনের সময় ইনভার্টার আউটপুট লোড হিসেব করতে হবে। কেননা যখন ব্যাটারির চার্জিং ও ইনভার্টার আউটপুট লোড একসাথে ব্যবহার হবে, তখন সোলার প্যানেলের এফিসিয়েন্সি কমে যাবে। অর্থাৎ আমাদের মোট লোড হবে 20 যোগ 10 অর্থাৎ 30 এম্পিয়ার, আর 30 এম্পিয়ারের সোলার প্যানেল ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের প্যানেল 12 ভোল্টের, সেহেতু প্যানেলের মোট ওয়াট হতে হবে 12 গুণন 30 অর্থাৎ 360 ওয়াট। যদি আমরা 60 ওয়াটের প্যানেল ব্যবহার করি, তাহলে 6টি প্যানেল প্যারালালে সংযোগ দিলেই হবে। আর সাথে একটি 30 থেকে 40 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন।
আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।